গীতার মহিমা। প্রকৃতপক্ষে শ্রীমদ্ভগবদ্গীতার মাহাত্ম্য বাক্য দ্বারা বর্ণনা করবার সামর্থ্য কারও নেই। এতে সমস্ত বেদের সার সংগ্রহ করা হয়েছে। এর বিষয়বস্তু এত গভীর যে আজীবন নিত্য গভীরভাবে অধ্যয়ন করলেও তার অন্ত পাওয়া যায় না। একাগ্র চিত্তে শ্রদ্ধা ভক্তি সহকারে গভীর মনোনিবেশ করলে এর প্রতিটি পদ যে পরম রহস্যে পূর্ণ তা সহজেই অনুভূত হয়। ভগবানের গুণ প্রভাব এবং মর্ম এই গীতা শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে অন্যান্য শাস্ত্রে সেরূপ পাওয়া কঠিন। শ্রী বেদব্যাস মহাভারতে গীতা বিবৃত করার পর বলেছেন, গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থ চিত্তে ধারণ করা প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখরাবিন্দ নিঃসৃত। অতএব স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতা শাস্ত্রে মনুষ্য মাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমে হন না কেন, কিন্তু তার অবশ্যই ভগবানে শ্রদ্ধাযুক্ত এবং ভক্তি সম্পন্ন হওয়া চাই। কারণ ভগবান তার ভক্তদের মধ্যেই এটিকে প্রচার করবার নির্দেশ দিয়েছে এবং বলেছেন যে স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনী ব্যক্তিও যদি তার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। নিজ নিজ স্বাভাবিক কর্ম দ্বারা ভগবানের পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। কিন্তু এর মর্ম না বুঝে যারা শুধুমাত্র গীতার নাম শুনেছে তারা অনেকেই বলে থাকে যে গীতা কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য, কিন্তু তা নয়। এই রহস্যময় গীতার উপদেশে আজীবন গৃহে থেকে নিজের কর্তব্য পালন করেও এর ফল লাভ করা সম্ভব। অতএব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে এটির পঠন পাঠন মনন করে ভগবানের নির্দেশনা অনুযায়ী সাধন ভজনে তৎপর হওয়া। কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্যদেহ লাভ করে জীবনের এক মুহূর্ত নষ্ট করা উচিত নয়।